তো আমার স্টুডিওতে মাইক্রোফোন মাউন্ট করার জন্য এর আগে আমি একটা সিজার আর্ম ইউজ করতাম। তো আমার বিগত অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন। তো এই সিজার আর্মের কিছু ভালো দিক যেমন ছিল, তেমন কিছু খারাপ দিক বা প্রতিবন্ধকতাও ছিল, যে কারণে আমাকে আরেকটা মাইক্রোফোন স্ট্যান্ড কিনে নিতে হয়েছে, অর্থাৎ আমাকে এরকম একটা প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন স্ট্যান্ড কিনে নিতে হয়েছে। তো সিজার আর্মে আসলে কী সমস্যাগুলো ছিল এবং এই ধরনের প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন আপনাদের কেনা উচিত কিনা আপনাদের স্টুডিওর জন্য, এই বিষয়টাই আজকে এক্সপ্লেন করার চেষ্টা করবো আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। জাস্ট এই মাইক্রোফোন স্ট্যান্ডটা আপনারা কেন কিনবেন আর সেই সাথে সাথে কী প্রবলেম আমাদের হতো ওই সিজার আর্ম ইউজ করে, এই বিষয়টা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা চলেন এই মাইক্রোফোন স্ট্যান্ডটা আমরা একটু আগে আনবক্স করে নিই। তো এই প্রফেশনাল মাইক্রোফোন স্ট্যান্ডটা মূলত এরকম একটা বক্সের ভিতরে আসছিল, আর এটা হচ্ছে আমাদের সেই মাইক্রোফোন স্ট্যান্ড। তো নিচের দিকে মাউন্ট করার জন্য অর্থাৎ বেস মাউন্ট হিসেবে এখানে একটা হিঞ্জ মেকানিজম দেওয়া আছে এবং 3টা লেগ দেওয়া আছে, যেই লেগগুলোকে আপনারা স্প্রেড করে যে কোনো জায়গায় স্টেবল হিসেবে রাখতে পারবেন। আর আপনি যদি সিজার আর্ম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কোনো টেবিল বা কোনো জায়গায় আপনাকে মাউন্ট করে রাখতে হবে, অর্থাৎ ফ্লোরে বা মাটিতে মাউন্ট করে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অসুবিধাটা হয় কি, যে আপনার ওই সিজার আর্মটা যদি আপনি মাউন্ট করতে চান অবশ্যই কোনো টেবিল বা কোনো বেস মাউন্টের দরকার হবে আলাদা করে, কিন্তু এখানে কোনো আলাদা কোনো বেস মাউন্টের প্রয়োজন হবে না। এর সাথে দেওয়া যে বেস মাউন্টগুলো আছে বা লেগগুলো আছে সেগুলো স্প্রেড করে আপনারা ফ্লোরে এটাকে স্টেবল অবস্থায় রাখতে পারবেন। আচ্ছা, লেগগুলো বা এখানে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো সম্পূর্ণ মেটাল মেড, আর রাবার গ্রিপ দেওয়া আছে প্রত্যেকটা লেগের নিচে, অর্থাৎ যে কোনো সার্ফেসে বা ফ্ল্যাট সার্ফেসে যদি আপনি রাখেন ভালোভাবে গ্রিপ করে থাকতে পারবে। আর এই লেগ 3টাকে একসাথে সংযুক্ত করার জন্য এখানে একটা প্লাস্টিক মাউন্ট দেওয়া আছে, যেটার সাথে আবার এরকম একটা স্ক্রু দেওয়া আছে, অর্থাৎ যে স্ক্রুটা দিয়ে আপনারা মূল যে স্ট্যান্ডটা সেটাকে ছোট বড় করতে পারবেন বা অ্যাসেম্বল করতে পারবেন। আর মূল স্ট্যান্ডটাকে আরও বেশি এক্সটেন্ড করার জন্য এখানে একটা নব দেওয়া আছে, যেটাকে আপনারা ঘুরিয়ে এটাকে আরও বেশি এক্সটেন্ড করতে পারবেন। আচ্ছা, মূল স্ট্যান্ডের মাথায় এখানে একটা 3x4 স্ক্রু দেওয়া আছে এবং সাইড স্ট্যান্ডের মাথায় এখানে একটা 3x4 স্ক্রু দেওয়া আছে, অর্থাৎ দুই জায়গায় আপনারা 2টা মাইক্রোফোন একসাথে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি গান রেকর্ড করে থাকেন বা গজল রেকর্ড করে থাকেন সেক্ষেত্রে আপনারা জানেন যে মাইক্রোফোনগুলো ভার্টিক্যালি ইউজ করা হয় এবং দুই পাশ থেকে হয়তো 2জন গজল করা হয় অথবা গান করা হয়। তো সেক্ষেত্রে আপনারা মূল স্ট্যান্ডের সাথে এরকম একটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে বুম করে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এখানে একটা বুম আর্ম দেওয়া আছে, যেটাকে ছোট বড় করে এর মাথায় একটা মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন। আর একটাতে যদি আপনারা একটা মাইক্রোফোন ইউজ করেন আর একটাতে আপনারা যে কোনো ধরনের লাইট বা অন্য কোনো গেজেট আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটা নব দেওয়া আছে যেটার সাহায্যে আপনারা বুম আর্মটাকে উপরে নিচে করতে পারবেন, আর সেই সাথে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবেন এখানে যে নবটা আছে সেই নবটার সাহায্যে। আচ্ছা, সিজার আর্ম ইউজ করার ক্ষেত্রে যেটা হয়তো যে পুরো সিজার আর্মটা আমাদের ক্যামেরায় ভিজিবল হইতো, বাট এরকম যদি আমরা স্ট্যান্ড ইউজ করি সেক্ষেত্রে পুরো স্ট্যান্ডটা আমাদের ক্যামেরায় ভিজিবল করতে হবে না, জাস্ট মাইক্রোফোনটা এবং এই বুম আর্মটা ক্যামেরায় ভিজিবল করলেও হবে। অথবা যদি আপনারা মনে করেন যে মাইক্রোফোনটা উপর থেকে বুম করে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মাইক্রোফোনটা বা স্ট্যান্ডটা কোনোটাই ভিজিবল হবে না। বাট সিজার আর্মের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল ছিল না। তো আমার কাছে ফিফাইন K658 এই মাইক্রোফোনটা আছে। তো এই মাইক্রোফোনটা আমি একটু এখানে অ্যাটাচ করে আপনাদের দেখাবো যে যদি এরকম স্ট্যান্ডে আপনারা যে কোনো মাইক্রোফোন অ্যাটাচ করেন তাহলে কিভাবে করতে পারবেন। তো এইভাবে আপনারা মাইক্রোফোনটাকে আপনার স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করতে পারবেন, যে ক্ষেত্রে আপনার মাইক্রোফোনের শুধুমাত্র এই বুম আর্মটাই ভিজিবল হবে। আচ্ছা, মূল স্ট্যান্ডের সাথে এখানে একটা 3x4 স্ক্রু দেওয়া আছে, মূলত বুম আর্মের সাথেও এরকম 3x4 স্ক্রু দেওয়া আছে। আমরা যদি 1x4 স্ক্রু সম্বলিত কোনো গেজেট বা গিয়ার মাউন্ট করতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটা কনভার্টার কিনে নিতে হবে, অর্থাৎ 3x4 টু 1x4 কোনো স্ক্রু কনভার্টার কিনে নিতে হবে, অথবা এই ধরনের কোনো বল হেড আপনারা ইউজ করতে পারেন যেটা হচ্ছে 3x4 টু 1x4 কনভার্ট করে। তো এখন এই 1x4 স্ক্রুর সাথে যে কোনো ধরনের গেজেট বা গিয়ার অর্থাৎ 1x4 স্ক্রু সম্বলিত যে কোনো গেজেট বা গিয়ার আপনারা এখানে মাউন্ট করতে পারবেন। তো সিজার আর্মের ক্ষেত্রে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আপনারা যদি কেবলগুলোকে ম্যানেজমেন্ট করতে চান তাহলে এরকম যে ভ্যালক্রো যে টেপগুলো আছে সেইগুলোর সাহায্যে ম্যানেজমেন্ট করতে হতো। তো সেক্ষেত্রে মাইক্রোফোন চেঞ্জ করলে আপনাদের বারবার ওই ভ্যালক্রো টেপটা খুলতে হতো। বাট এইখানে সাথে এরকম একটা ক্লিপ দেওয়া আছে, যে ক্লিপটার সাহায্যে আপনারা তারগুলোকে বা ওয়্যারগুলোকে অ্যাটাচ করতে পারবেন, যার জন্য আপনাদের ভ্যালক্রো টেপ বা এরকম কোনো কিছু বারবার খুলতে হবে না। সো ইজি টু ইউজ। তো আপনারা যদি স্টুডিওর একটা প্রফেশনাল গ্রেডের লুক নিয়ে আসতে চান, কোনো ভারী মাইক্রোফোন বা প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোনকে ইজি ইউজ করতে চান, অর্থাৎ একটা ডেডিকেটেড মাইক্রোফোন স্ট্যান্ড যদি আপনারা ইউজ করতে চান, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে নক করতে পারেন, আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো মাইক্রোফোন মাউন্ট করার জন্য প্রফেশনাল গ্রেডের এই স্টুডিও মাইক্রোফোন স্ট্যান্ডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাতে পারেন, আর আমার এই ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে
সেখানে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।